ও আমার সামনে উপস্থিত 28টি ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথমে স্মরণ করছি সেই মহান নেতা, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ধন্যবাদ শেরপুর উপজেলা ছাত্র দলকে বিশাল একটি মিছিলে আক্রমণ করার জন্য। স্মরণ করছি আরাফাত রহমান প্রফেসর, স্মরণ করছি যারা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুন হয়েছেন। স্মরণ করছি যারা আমাদের এই স্বৈর শাসকের নির্যাতিত হয়েছেন। স্মরণ করছি আমাদের মহান নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করছে সান্তাহার এবং আদমদিঘি উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ। আদমদিঘি উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত রয়েছে মানারপাড়া যুব দলের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। সংগ্রামী ভাইয়ের আমার, তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাতে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আমরা দীর্ঘ 17 বছর তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, তারেক রহমান আমারও ডাক দিয়েছেন 5 তারিখের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরে আনবো। তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরে আনবো। এই জন্য বগুড়া জেলা ছাত্র দলকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যেন তারেক রহমানের নির্দেশে যে কোনো সময় এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে গাবতলী সাধনপুর সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোট ও ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকবো, এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অনুরোধ দেশের নেতৃত্বে খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক ভারত প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আব্দুর রহমানের সাথে কথা বলেন, আব্দুর রহমানের সাথে কথা বলেন। সভাপতি এবং বর্তমান বগুড়া জেলা বিএনপির সফল সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব রেজাউল করিম বাদশা ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহলুল নবী গ্রামের মাটির মানুষের নেতা জনাব আওয়াজ মোশাররফ হাসান মোশাররফ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফজলুল বাড়ি তালুকদার বেলাল ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছে বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বগুড়া শহর বিএনপির সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কৈশোরের প্রথম প্রেম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজ 1 জানুয়ারি বৎসরের প্রথম দিনেই সেই মহান নেতার কথা মনে পড়ছে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে হ্যালো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আব্দুর রহমানের সাথে কথা বলেন। চেকপোস্টের অভিনয় করতে করে বাংলাদেশের মুক্তির সংগ্রামে হ্যাঁ বলেন। মানুষের মিছিলে সেনার কাতারে থেকে সম্মুখ সেনায় হ্যালো, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে পরে ফোন দিন। বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিলেন সেই রাষ্ট্রনেতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের কথা। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সূর্য সৈনিকদেরকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল সূর্য সন্তানদেরকে আবারও উদাত্তভাবে আহ্বান জানাবো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে আবারও দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের কোটে তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। শুভেচ্ছা বিনিময় করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি সন্ধ্যা দল বগুড়া জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদিম ভাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি। গৌরব সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ৪৬তম বার্ষিক উপলক্ষে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সহযোগিতা সভাপতি বগুড়া জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি হাবিবুর রশিদ হান্নান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সকল ছাত্রনেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জেলা বেতাল বাচ্চা ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আল্লাহ মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির গঠন সম্পাদক জেলা প্রশাসক লালু ভাই, উপস্থিত রয়েছেন সাবেক এমপি উপস্থিত রয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্র দলের 24টি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই দিনটিতে পূর্বের কথা এটি মনে হয় আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র একটি আবেগ অনুভূতি ভালো লাগার জায়গা। সেই ভালো লাগার মাধ্যমে আমরা ছাত্র শুরু করেছিলাম, সেই ছাত্র করেই আজকে আমরা এই পর্যন্ত যাচ্ছি। আমাদের সমস্ত পরিচয়, সমস্ত অর্জন এই ছাত্র থেকে বলতে চাই এই তারেক রহমানের নির্দেশে ছাত্রের সকল শ্রেণীরা গত 5ই আগস্ট এই বাংলাদেশকে আবারও নতুন করে স্বাধীন করেছে। আমরা বলতে চাই তারপরেও বিএনপিকে নিয়ে দেশকে নিয়ে যারা সহযোগ করছে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রকে আবারও শপথ গ্রহণ করতে হবে দেশ নায়করা তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনে এই বাংলাদেশ জেলার সংযোগ করছে, স্বাধীনতা জেলার সংযোগ করছে, আগামী নির্বাচনের বিরুদ্ধে এই সত্যকেই কঠোর
সেগুলো উপজেলা তাদের বিরুদ্ধে আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে এসে আবার একটি স্বাধীন সার্বভৌম দেশ ঘোষিত লাভ করবে। আবার একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে এদেশের একটি সিস্টেম হবে। সেই ভোটে ইনশাআল্লাহ বিএনপি সরকার, ভারতীয় সরকার, তারেক রহমানের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করেই ছাত্র ভাই মিলে এই আশায় কথা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমরা দেশের জিন্দাবাদ, দেশের তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক তুখোর ছাত্র নেতা, বর্তমান বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাউদ্দিন নাইন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরবের স্বাধীন সমাবেশ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ র্যালির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুন্দর সরকার, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, মঞ্চে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ মুশারফ হোসেন, মঞ্চে উপস্থিত আছেন ছাত্র দলের এক ঝাঁক সোনালী ফসল। নাম পেতে গেলে অনেক সময় লাগবে। বন্ধুরা আমার, ছাত্র দলের ইতিহাস, গৌরবের ইতিহাস, ছাত্র দলের ইতিহাস নয়তো স্বৈরাচার পতনের ইতিহাস। ছাত্র দলের ইতিহাস বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে যত বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। ছাত্র দলের ইতিহাস স্বৈরাচার পতনের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস 17 বছর রাজপথে থেকে শেখ হাসিনার পতনের ইতিহাস। বন্ধুরা আমার, সামনে সময় এসেছে দলকে পুনর্গঠন করার, সুসংগঠিত করার। ছাত্রদলের মাধ্যমে বিএনপির নেতৃত্ব তৈরি হবে। আজকে মঞ্চে তাদেরকে দেখছেন সবাই ছাত্রদল করে আজকে এই পর্যায়ে এসেছে। বন্ধুরা আমার, আমরা আশা রাখবো আজকের ছাত্র নেতা আগামী রাষ্ট্র নায়ক হবে। বন্ধুরা আমার, আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে, দেশ নয় তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই থিম নিয়ে এগিয়েছে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করার জন্য ধানের শীষের কাজ করতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করছে, শুভেচ্ছা বিনিময় করার আহ্বান করছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল ভাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছে। আজকের আপনারা ছাত্র দল নেতা আজ লক্ষ্যে ছাত্র দলের একটি বিশাল মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলে হাততালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি পূর্বে আলোচনা সভার সভাপতি, বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি আলিমুর রশিদ সংগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিজয় করিম বাদশা ভাই। বিশেষ অতিথি হিসেবে আছেন বগুড়া
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মুশাররফ হোসেন এবং জেলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি রেজানুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপির বগুড়া ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি যারা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন সেই সব সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বগুড়া জেলার বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, 1952 সালে বাংলাদেশের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। 1969 সালে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। সর্বশেষ 2024 সালের 5ই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনেছে ছাত্রদল। আগামীতে যে কোনো ক্রাইসিসে বাংলাদেশকে ক্রাইসিস মুক্ত করতে ছাত্রদল এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মুরদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অধিকার জিন্দাবাদ। বগুড়া জেলা ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে এই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হামিদুর রহমান হিলার নেতৃত্বে সরকারি শাহসুলতান কলেজের বিশাল একটি মিছিল সকলকে টানি দিয়ে তাদের মিছিলকে স্বাগত জানানোর জন্য বিশেষভাবে উল্লেখ করেছে। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সুনাম ফসল সরকারি আজিজুল হক দলের ছাত্র সংসদের সাবেক ভিপি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ফারুক হাসান ভাই, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হিলা সোহাগ হোসেন, রাফি সহ সকল নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষা ঐক্য প্রগতি মূল মন্ত্র নিয়ে আজকে ৪৫ বছরে পদার্পণ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চেতনা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েম করায় আমাদের বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ রহমান মাহমুদকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা রয়েছে। ছাত্রদলের নেতৃবৃন্দের বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ বধু হামিদ শাওন সহ সকলকে ধন্যবাদ। তবে বন্ধুরা, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার এই ছাত্র সংগঠন আজকে ঐতিহাসিক ভূমিকা পালন করে বগুড়া জেলা ছাত্রদল নেতা সংসদের নেতৃত্বে বিশাল একটি মিছিল সকলকে দাঁড়িয়ে সাধুবাদ জানানোর জন্য অনুরোধ করছি। ইতিহাসকে সাক্ষী রেখে ইতিহাসের পাতায় স্থান করে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই জাতীয়তাবাদী ছাত্র দল আজকে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ৪৬ বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, দেশ গড়ার যে কাজ হয়েছে, সমস্ত কাজে সমস্ত আন্দোলনের জাতীয়তাবাদী ছাত্র দল সক্রিয় ভূমিকা পালন করেছে, সম্মুখ থেকে আন্দোলন করেছে। সেই সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে এই জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সুশৃঙ্খল এবং মেধাবী ছাত্র সংগঠনের আজকে জাতীয়তাবাদী ছাত্র দলকে পরিণত করেছেন জনাব তারেক রহমান। যে বন্ধুরা, সাম্প্রতিক সময়ে যে বিপ্লব সংগঠিত হলো, এই বিপ্লবের নেতৃত্বে ছিল ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব হলো, এই বিপ্লবের নেতৃত্ব ছিল জাতীয়তাবাদী ছাত্র দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সহযোগী সংগঠন হিসেবে পাশে থেকে সাথে থেকে সবসময় শক্তি সহযোগী আজকে খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আগামী দিনে এই জাতীয়তাবাদী ছাত্র দলের সফলতা কামনা করে আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ছাত্র দলের বিশাল একটি মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি কংগ্রেস ছাত্র দল। ধন্যবাদ। সভাপতি সাধারণ সম্পাদক জীবনের নেতৃত্বে বিশাল একটি মিছিল। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি যারা আমাদের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের যথেষ্ট পরিমাণ চেয়ার রয়েছে, আপনারা ভালো লাগলে বসতে পারেন, না হলে আপনাদেরকে সামনে যাওয়ার জন্য আহ্বান করছি। একজন দাঁড়িয়ে